জীবনের ধন কিছুই চায় না ফেলা, তারই নিদর্শন গঙ্গাসাগর মেলায়। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় এসে ভিড় জমিয়েছিলেন। মেলায় আগত পুণ্যার্থীদের সমাগমে সাগর চত্বরে জড়ো হয়েছে প্রচুর আবর্জনা। সেই ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো যায় সেই উদ্যোগ নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগে মেলা শেষের পর কাচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সংগ্রহ করা হচ্ছে। এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হচ্ছে। সেগুলি দিয়েই তৈরি হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা। আবর্জনা জন্মায়। আমরা 9 তারিখ থেকে হিসাব করে রেখেছিলাম, কালকে 15 তারিখ গিয়েছে। 15 তারিখ পর্যন্ত প্রায় আমাদের 514 মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে। সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি, ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি। যেই কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে, কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র। এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে, অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে। বোতলগুলোকে আলাদা করছি, কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে, প্লাস্টিকের বোতলকে শেডিং করা হচ্ছে ছোট ছোটভাবে, এবং কাঁচের বোতল থেকে শোপিস তৈরি হচ্ছে। আর যে প্লাস্টিক, মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকে আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি। যেখানে আমাদের এই সাগর ব্লকে হচ্ছে রাস্তা তৈরি করা হবে। এবং আমরা যে পাউচ আসছে বা মাল্টি লেয়ার প্লাস্টিক, এগুলোকেও আমরা আলাদা করছি। গত 8ই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হলো এই গঙ্গাসাগর মেলা। এবছর 1,45 লক্ষেরও বেশি পুণ্যার্থীদের সমাগম হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফেলে দেওয়া জিনিস থেকেই আবার তৈরি রাস্তার কাজ। এখন দেখার কিভাবে এই কাজ সম্পন্ন হয়, সেই দিকেই নজর এলাকাবাসীর। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।